একটি চায়না মাদারবোর্ড সার্ভিসিং করব। তো মাদারবোর্ডটার সমস্যাটা আমি দেখাচ্ছি যে মাদারবোর্ডের সমস্যা হচ্ছে এই যে কুলিং ফ্যান কিন্তু চালু রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসর লাগানো হয়নি। প্রসেসর কেন লাগায়নি সেটা আমি বলতেছি। এই যে মাদারবোর্ড চালু আছে, অটো পাওয়ার নিচ্ছে, সেটা কোনো সমস্যা না। চায়না মাদারবোর্ড যেহেতু অটো পাওয়ার নিচ্ছে। তো এখন সমস্যা দেখতে পাচ্ছেন যে আমাদের এটিএক্সের 4 পিনের কানেক্টরটি, এই যে 4 পিনের কানেক্টরটি কিন্তু খোলা আছে। আচ্ছা, কেন খোলাইছি সেটা আমি আপনাদেরকে বলি। যখন এই কানেক্টরটি লাগাই দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি অটো পাওয়ারটা। এই যে আমি এখানে লাগাই দিলেই কিন্তু অটো পাওয়ার নিচ্ছে মাদারবোর্ড। যে আবারও দেখি, এই যে অটো পাওয়ার নিচ্ছে। আচ্ছা, যখন আমি হচ্ছে যে এই মাদারবোর্ডের 4 পিনের কানেক্টরটা লাগা দিচ্ছি তখন কিন্তু চালু হচ্ছে না। কেন? আমাদের যে সেকশনটা শর্ট আছে, দেখবেন যে একটা শব্দ করবে, শব্দ করার পর কিন্তু এই ধরনের প্রবলেম। আমি ডিবেগার কার্ডে লাগাই, এই যে এটা কিন্তু আর চালু হবে না। মানে আমাদের পিনের কানেক্টরটি, 4 পিনের কানেক্টরটি শর্ট রয়েছে। এই যে আমি লাগাচ্ছি, একটু শব্দ হয়ে কিন্তু এখন আর চালু হচ্ছে না। তো মেন সমস্যা হচ্ছে যখন আমাদের ইটিএক্স পিনের 4 কানেক্টরটা লাগা থাকে তখন কিন্তু এই ধরনের সমস্যাটা হয়ে থাকে। তো এখন মূলত হচ্ছে যে আমাদের এটিএক্স পিনের 4 কানেক্টর খোলা থাকলে কিন্তু চালু হয় না। যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু চালু হয়। তো তারপরে কেননা আমাদের বিআরএম সেকশন শর্ট রয়েছে, শর্ট থাকার কারণে আমি কিন্তু প্রসেসরটা আলাদা রেখে দিছি এবং আমি পাওয়ার দিচ্ছি আবারও। এই যে পাওয়ার দিচ্ছি, মাদারবোর্ড কিন্তু চালু। এই যে লাইট কিন্তু জ্বলে আছে, মাদারবোর্ড কিন্তু চালু। সমস্যা হচ্ছে এই ধরনের। তো আসলে মূলত এটা কোথা থেকে সমস্যা আপনাদেরকে যদিও দেখাই যে এখন কিন্তু মাদারবোর্ড চালু রয়েছে। কুলিং ফ্যান ছাড়া তো আপনারা বুঝতে পারবেন না। যে ফ্যানটা লাগাচ্ছি এখন কিন্তু মাদারবোর্ড চালু রয়েছে। তো আসলে আমাদের মাদারবোর্ডটা হচ্ছে বিআরএম সেকশন শর্ট। তো বিআরএম সেকশন শর্ট থাকার কারণে এই ধরনের প্রবলেম দিচ্ছে। তো আপনারা যারা এই ধরনের কাজগুলো করবেন তো অবশ্যই আমাদের ল্যাব থেকে কাজগুলো করে নিতে পারবেন। তো আমাদের এই যে সেকশনের কোথাও না কোথাও এই মুসপিকগুলো শর্ট রয়েছে। এখন মূলত আমাদের মাল্টিমিটারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাল্টিমিটার হয়তো আপনারা এই যে মাল্টিমিটারটা, এই যে মাল্টিমিটার, এটা হচ্ছে কন্টিনিউটি মুটে রাখবো। আমাদের কন্টিনিউটি মুটে রাখবো। এই মুটে রাখার পর এখন আমরা দেখব যে আমাদের এই মুসপেকগুলো কোথাও না কোথাও শর্ট রয়েছে। তো আসলে কোথায় শর্ট রয়েছে সেটা কিন্তু আমরা জানি না। প্রথম মুসপেক্ট আমি চেক দিচ্ছি, এই মুসপেক্টটা চেক দিচ্ছি, কোনো ধরনের শর্ট দিচ্ছে না। যদি শর্ট দেয় অর্থাৎ এই যে এইভাবে কিন্তু বিপ করবে। অর্থাৎ আমরা মাদারবোর্ডের এই যে 4 পিনের কানেক্টরের প্লাসটা দেখি, আমাদের কিন্তু এটা বিপ দিচ্ছে। অর্থাৎ এখানে দিচ্ছি, একটা গ্রাউন্ডে রাখে দিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে রেখে দিচ্ছি, একটা গ্রাউন্ডে দিচ্ছি, এই যে বিপ দিচ্ছে কিন্তু। তো এখানে যেহেতু বিপ দিচ্ছে, এই যে ধরে দেখাচ্ছি আপনাদের, এই যে বিপ দিচ্ছে এখানে, এটা কিন্তু প্লাস, এটা কিন্তু প্লাস। এই যে এই দুইটা কিন্তু প্লাস আর এই দুইটা মাইনাস, এই দুইটা দিলে কিন্তু বিপ দিবে। এটা এটা কিন্তু ঠিক। তো এখানে এখানে দিচ্ছি, এটা কিন্তু বিপ দিবে, এটা তো স্বাভাবিক। প্লাস এই জায়গাতে প্লাসে দিচ্ছি কিন্তু বিপ দিচ্ছে। আমাদের মূল সমস্যা হচ্ছে কোথাও না কোথাও একটা মুসপেক্ট শর্ট রয়েছে। তো আমি দেখি যে কোথাও কোনো মুসপেক্ট শর্ট আছে কি না। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের কোথাও মুসপেক্ট, এখানকার কোথাও মুসপেক্ট শর্ট নেই। ওটা যেহেতু চেক দিছি, এরপরে এই মুসপেক্টটা আমরা চেক দেব। তো আমাদের এই মুসপেক্টটা কিন্তু পুরো শর্ট। তো তার পাশের যে মুসপেক্টটা, এটা এটা কিন্তু শর্ট নেই। তো রিমুভ করতে হবে আমাকে এই মুসপেক্টটা। তো এই মুসপেক্টের শর্ট থাকার কারণে কিন্তু আমাদের মাদারবোর্ডটা এই ধরনের প্রবলেম দিচ্ছে। তো যারা আপনারা আমাদের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের সার্ভিসিংয়ের হচ্ছে যে কাজ শিখতে যাচ্ছেন বা করতে চাচ্ছেন, দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাঠিয়ে দিতে যাচ্ছেন, অবশ্যই আপনারা পাঠিয়ে দিতে পারবেন। আমরা এইরকম করে যে কোনো মাদারবোর্ড সার্ভিস করি। তো যারা সমস্ত মাদারবোর্ড সার্ভিসিং করার জন্য যারা আপনারা হচ্ছে যে ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন এবং কম প্রাইজের মধ্যে। বাংলাদেশের সব জায়গা থেকে আপনারা চাইলে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন।
তো এই মুসপেকটা আমি তুলবো। তো এটা আমি তুলে ফেললাম। তুলে ফেলার পর দেখবো যে আমাদের শর্টটা আছে কি না, বা আমাদের আইসি থেকে প্রবলেম কি না। অনেক সময় আমাদের আইসি থেকে প্রবলেম হয়, তো তার কারণে কিন্তু এই ধরনের প্রবলেম দেয়। তো শর্টটা কিন্তু গেছে। তো আমি এটা আগে মুসপেকটা চেক দিই যে এখানে সোর্স আর গেটে এই যে বিপ দেওয়া শুরু হয়েছে। তো তার মানে কি আমাদের, অর্থাৎ এটা আপনাদের বুঝতে পারতেছে না, দেখা যাচ্ছে না হয়তো, এই যে মুসপেকটা এখানে রাখিয়ে দিচ্ছি। এই যে এখানে সোর্স আর ড্রেনে চেক দেই, এই যে সোর্স আর গেটে আমি চেক দিচ্ছি এবং সোর্স আর ড্রেনে চেক দিচ্ছি, এই যে বিপ দিচ্ছে। অর্থাৎ আমাদের এই মুসপেকটা শর্ট রয়েছে। শর্ট থাকার কারণে মাদারবোর্ডটা হচ্ছে এই ধরনের প্রবলেম দিচ্ছে। তো আমরা একটা সেম বোর্ড থেকে সেম মুসপেকটা আমরা লাগাই নেব। তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন বাংলাদেশের সকল প্রান্ত থেকে, এবং সকল জায়গা থেকে আপনারা যে কোনো মাদারবোর্ড সার্ভিস করে নিতে পারবেন। তো আমরা প্রত্যেকটা মাদারবোর্ডের কাজগুলো করি। সেম জায়গা থেকে একটা এই মুসপেকটা আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর এটা আমি মাপতেও পারি, যেহেতু আমাদের এখানে পাশে একটা মুসপেক রয়েছে, সেটা একটু মাপি যে আমাদের এটা বিপ করে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই জায়গায় আমি না দিচ্ছি, এটা কিন্তু বিপ দিচ্ছে না। অর্থাৎ এটা ভালো, কিন্তু এটা বিপ দিচ্ছে, এটা হচ্ছে নষ্ট। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা নষ্ট, এটা কিন্তু ভালো। তো যেহেতু আমাদের ভালো মুসপেকটা সেটা আমি লাগাই দেব। এখন যেহেতু অন্য বোর্ড থেকে তুললাম, এখন এই মুসপেকটা আমি লাগাই দেব। তো যারা এই রকমের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। যে কোনো চায়না যে কোনো মাদারবোর্ড আমরা সার্ভিস করি। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা তো এটা আমি রেখে দিছি, তার মানে কি এটা লেগে গেছে। তো যেহেতু আমাদের লেগে গেছে, এখন থিনার বা পেট্রোল দিয়ে এটা পরিষ্কার করে নেব। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং নিজে দেখবেন, এবং বেশি করে আর অন্যকে মেনশন করবেন যাদের কম্পিউটার রয়েছে বা যাদের কম্পিউটার মাদারবোর্ড ল্যাপটপ রয়েছে, তাদেরকে অবশ্যই মেনশন করে দিবেন। যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই মেনশন করবেন। এই যে আমি এটা কিন্তু তুলে দিলাম। এখন এটা আমি রেস্ট নেওয়ার পর চালু করব। তো এখন আমি হচ্ছে যে মাদারবোর্ডটা, যেহেতু আমাদের হচ্ছে যে মাদারবোর্ডটা হচ্ছে যে মুসপেকটি লাগানো হয়েছে, এখন রেস্টোর হয়েছে, এখন আমি পাওয়ার দেব। আর হোয়াটসঅ্যাপে স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে ফোন করবেন। যেহেতু ডিরেক্টলি পাওয়ার নিচ্ছে, সেই সূত্রে এখন দেখব যে আমাদের এই 4 পিনের কানেক্টর লাগার পর পাওয়ার নেয় কি না। তো এরকমের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমার লাগানো শেষ, এখন দেখি পাওয়ার ডিরেক্ট, এখনো তো পাওয়ার নেই না, আবার ওই ধরনের সমস্যা নেই। আবারও আমাদের মাদারবোর্ডটা হচ্ছে আবারও শর্ট রয়ে গেছে। তো এটা যখন খোলাই দিচ্ছি তখন কিন্তু পাওয়ারটা নিচ্ছে, অর্থাৎ আমাদের মাদারবোর্ডটা এটা আবার শর্ট হয়েছে কিনা দেখি, যে আমাদের মাদারবোর্ডের আইসি থেকে প্রবলেম কিনা। না হলে আমাদের আবার শর্ট হয়েছে কিনা। এটা আবার শর্ট হয়ে গেছে। তো মুসপেকটা আবার শর্ট হয়েছে, তো সেই কারণে আমি মুসপেকটা আবার তুলবো।
তো আসলে আমাদের হতে পারে যে আমাদের মাদারবোর্ডটা বারবার মুসপেকগুলো শর্ট হচ্ছে, হওয়ার কারণ হচ্ছে, এটা আবার তুলবো। আবার দেখবো যে আমাদের বিপার দিয়ে বিপ দিচ্ছে কিনা। এখন কিন্তু আমাদের শর্ট নেই। আচ্ছা, এটা ছাড়াই চালু করে দেখব। আমরা মাদারবোর্ডটি ইসোনিক মাদারবোর্ডটি ওকে। তো দেখতে পাচ্ছেন যে কোডিং এডি কোডিং দিচ্ছে এবং মাদারবোর্ডটি ডিসপ্লেও দিয়ে দিছে। তো ফুললি মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিয়েছে এবং মাদারবোর্ডটি ওকে। তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিং করে নিতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করি এবং আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা মাদারবোর্ডগুলো সার্ভিস করে নিতে পারবেন। তো আমরা এই যে মাদারবোর্ডটি এখন ফুললি ওকে। তো অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। তো এখান থেকে মুসপেকগুলো লাগানো শেষ, দুটো মুসপেক, এবং সমস্যা ছিল বায়োস আইসি সমস্যা ছিল, সব সলভ করার পরে এখন ফুললি মাদারবোর্ডটা ওকে।